নেত্রকোনার কেন্দ্র উপজেলার সুপরিচিত নিলয়ের একটি বাস অদ্য 21 নভেম্বর বৃহস্পতিবার ভোর 3:30 সময় কেন্দুয়া বাসস্ট্যান্ড থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় কান্দিউরা মাজার সংলগ্ন একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ চুরমার হয়ে যায়। এ সময় খলিলুর রহমান হাসান নামে একজনকে আটক করে জনতা। এ ব্যাপারে নিলয়ের বাসের ড্রাইভার দুলাল মিয়া বলেন, রাত্রে 11টায় ছেড়ে আসছি ঢাকা থেকে, আর এখানে আসছি ভোর 3টায়। তখন আইসা যাত্রী নামাই দেওয়া সেরা গেট লাগায় যে একটু চা খাই, বিরতি দিছি না রাস্তায়, একটু চা খাই, পাশের দোকানে গেছি। দোকানে আমি ঢুকতাছি, আমার পিছনে কন্ট্রাক্টর ঢুকতাছে, হেল্পার পিছনে। এই অবস্থায় দেখতেছে হেল্পার গাড়ি যাইতেছে গা। তখন ডাক দেওয়া কইতাছে, ওস্তাদ গাড়ি তো যাইতেছে গা। আমি কই যাইতেছে গাড়ি? ওই যে গাড়ি এদিকে কেডা লয়ে যাইতেছে গা সুরে। তখন আমি দৌড়ে আইসি, সেটা অন্তকে দৌড়াইতেছি গাড়ির পিছনে, গাড়ি তোলা করবে না, গাড়ি যাইতেছে গা। পরে এক মোটরসাইকেল পাইয়া মোটরসাইকেল ওলার কইলাম যে ভাই আমার গাড়ি সুরে লয়ে যেতেছে গা, আমরা একটু হেল্প করেন, গাড়িটার পিছনে গাড়িটার দৌড়ান। এর পরে যাইতে মোটরসাইকেলের পিছনে গেছি, দৌড়ে গিয়া দিয়ে যে গাড়ি ওইখানে গাছের মধ্যে মাইরা দিয়া সুর পলাইছি। পরে তো এরপরে আমি গেছি থানায় গিয়া পুলিশে জানাইলাম যে এই ঘটনা। পরে পুলিশ আসলো, আইসা এরপরে এই ফায়ার সার্ভিসে খবর দিয়ে না গাছ কাটটা সকাল ভোর হয়েছে, পরে বাস নিয়ে আসছি এখানে। এরপরে চোর ধরা খাইছে, স্বীকারও করছে। এরপরে চোরের এখানে শহীদ ভাই নেতারা কিছু হালকা পাতলা। চোরের নাম হাসান। বাড়ি তো এখানে কেন্দুয়াই। আমি বাসের কোনো দায়িত্বে নাই, কিন্তু আমরা এই এলাকার, ঠিক আছে, আমরা এই যে চুরের স্ট্যান্ডে থাকি, তো চুরের বিষয়ে জানি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ শাওন আহমেদ। বিষয়টা হলো, আমি ঘুম থেকে আম্মু আমার উড়াইছে যে নিলয় গাড়ি অবস্থা শুনতে পারছি। কেডা করছে আইসা দেখি যে হাসান রে এনে বাইন্দা রাখছে। আমরা ছোট ভাই, আপনিও চিনবেন হয়তো, বাজারে বাসা আর কি। শুনি সে গাড়ি নিয়ে আমরা এই যে মডেল মসজিদ আছে না, মডেল মসজিদের সামনে পর্যন্ত একটা গাছের সাথে মাইরে গাড়ির এই অবস্থা করছে। চুরির বিষয়টি অস্বীকার করে খলিলুর রহমান বলেন, নিলয় বাসের ম্যানেজার আরিফ আমার বন্ধু, আমরা একসাথে ডিউটি করি। আমি তার কথায় বাসটি ঘুরে আনতে গিয়েছিলাম। আচ্ছা, কি করেন কি আপনি? আমি এমনিতে মোটর গাড়িতে ডিউটি করি। কোথায় এটা? কেন্দ্র থেকে সাইদাবাদ ডিউটি করেন? জি। কার? আমি শাহসুলতানে ডিউটি করছি, বর্তমানে হিমাচলে আছি। বাস নিয়ে আপনি কোথায় নিয়ে যেতেছিলেন? ওরা তো আমার বন্ধু। কারা বন্ধু? এই যে সুপারভাইজার, আমরা একসাথে ডিউটি করি, একসাথে চলাফেরা করি বাস। কোনটার সুপারভাইজার? কোন বাসের? নিলয়ের আরিফ ভাই আসলো রাত্রে। আসার পরে আমি আরিফ ভাই 100 টাকা দেন। হ্যাঁ, আরিফ ভাই বলছে নাস্তা করা যাইতেছি, তুমি গাড়িটা ঘুরান দেন রাখো। হ্যাঁ, ওরা নাস্তা করো। পরে আমি গাড়ি ঘুরান দিতে গেছি। হ্যাঁ, যাই আমি লক্ষ্য করি না, বাম সাইডে লাগে গেছে গাছের সাথে। আমরা যারা শুনলাম আপনি গাড়ি স্ট্যান্ড থেকে নেওয়ার সময় একটা ট্রাকের সাথে ধাক্কা হয়েছে। না, আর মডেল মসজিদের ওই পাশে গিয়া গাছের সাথে ধাক্কা লাগা হ্যাঁ, হয়েছে। গাছের সাথে ধাক্কা খাইছে। আমি ঘুরাতে চাইছিলাম, বাম সাইড দেখি নাই। হ্যাঁ, লাগে গেছে। ওইখানে তো ঘোরানোর জায়গা নাই, ছোট রাস্তা, আপনি ওই দিকে গেলেন কেন? আমি একটু ভিতরে যাই, ঘুরান দিয়ে নিয়ে আসতে চাচ্ছিলাম, বুঝছেন। আরো ভিতরে গেলে তো আরো ছোট রাস্তা হইতো। হ্যাঁ, আরো ভিতরে তো আরো ছোট রাস্তা। এই যে স্কুল আছে না, এখানে ঘুরান দিলাম। ওরা বলতেছে তো আপনি এই বাসটা আপনি এই যে চুরি করে নিয়ে যাইতেছেন। না, আরিফ আমার বলছে, সুপারভাইজার আরিফ বলছে গাড়ি ঘুরান দিয়ে নিয়ে আসে নাস্তা করো আমাদের সাথে। গাড়ি ঘোরার জায়গা তো না, গাড়ি ঘোরার জায়গা তো আপনার বাস স্ট্যান্ডে ঘোরার জায়গা ছিল, আপনি ওইদিকে চিপাই রাস্তা গেলেন কেন? এ বিষয়ে কেন্দুয়া দায়িত্বে থাকা নিলয় বাসের ম্যানেজার আরিফের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই সাহেব, আমার নাম তো আরিফ, আমি আছি কন্ডাক্টর হিসাবে নিলয় গাড়ির। আচ্ছা, আপনি নাকি এই যে হাসান যে ছেলেটা বাস নিয়ে গেছিল, হ্যাঁ, তাকে নাকি বলছেন গাড়িটা ঘুরাই নিয়ে আসার জন্য, সে নাকি ঘুরাইতে? না ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এ বিষয়ে মহাখালী নিলয় বাসের কর্পোরেট ম্যানেজার বিলাল মিয়ার সাথে ফোনে যোগাযোগ হলে তিনি জানান, পুলিশ এবং ফায়ার সার্ভিস বাসটিকে উদ্ধার করেছে জানতে পারলাম। আমরা নিলয় বাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ কী হবে জানাতে পারবো।